فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال الشاعر वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और हम ज़लील व ख़ार होते हैं तारिके कुरान होकर। रह गया उसमें अज़ा रूहे बिलाली न रही, रह गया उसमें अज़ा रूहे बिलाली न रही। फलसफा रह गया है तलक़ीने ग़ज़ाली न रही। फलसफा रह गया है तलक़ीने ग़ज़ाली न रही। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिन अश-शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল ইকরামের বেইন্তেহাই ফজল ও করম ইহসান, তিনি আমাদেরকে আজ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ মন মেজাজ ভালো রেখেছেন। সর্বোপরি মহান রব্বুল আলামিন আমাদেরকে
আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত ঈমানি হালতে রেখেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল যে মানুষ হক থেকে কেন বিচ্যুত হয়। আমাদের সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে নফস কত প্রকার ও কি কি। তারপরে মানুষের এই নফস রোগের মধ্যে যে সকল কারণে রোগাক্রান্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, এই সকল কারণের মধ্যে 5টা কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম নম্বর কারণ ছিল রোগাক্রান্ত হয় মানুষের, রোগ আক্রান্ত হয় হক থেকে বিচ্যুত হওয়ার কারণে, হককে না মানার কারণে, হক থেকে সে দূরে সরে যাওয়ার কারণে। আর এই হক থেকে দূরে সরে যাওয়ার 10টা কারণ ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। গত জুমায় 2 নম্বর কারণ আলোচনা হয়েছিল। হক থেকে বিচ্যুত হওয়ার 1 নম্বর কারণ ছিল অহংকার, 2 নম্বর কারণ ছিল কুপ্রবৃত্তি, অন্তরের খাহেশ। আজকে ইনশাআল্লাহ 3 নম্বর কারণ নিয়ে আলোচনা হবে। মানুষ কি কারণে হক থেকে বিচ্যুত হয়ে যায়, হককে জানার পরেও, মানার পরেও, বুঝার পরেও সে হককে মানতে পারে না, নিতে পারে না। এর 3 নম্বর কারণ হলো বাপ দাদার অন্ধ অনুসরণ। 3 নম্বর কারণ হলো বাপ দাদার পূর্বসূরীদের অন্ধ অনুসরণ। এক কথায়, যখন আপনি হক জেনেছেন যে আসলে আমি যেই পথের মধ্যে আছি, যেই রাস্তায় আছি, এই রাস্তাটা বাতিল, গোমরাহ, কিন্তু আপনার বাপ দাদা, আপনার পূর্বপুরুষ তারা এই গোমরাহির মধ্যেই ছিল। গোমরাহিতে থেকে তারা জীবন অতিক্রান্ত করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে। তাদের কাছে হক আসে নাই, হক তারা মানতে পারে নাই, অথবা হক এসেছে কিন্তু তারা মানে নাই, তারা গোমরাহির মধ্যে ছিল। কিন্তু আপনি হককে বুঝেছেন, আপনার কাছে হক এসেছে, সত্য কোরআন সুন্নাহর নির্মল বাণীগুলো, শত সিদ্ধ কথাগুলো আপনার সামনে এসেছে। কিন্তু মানুষ, এক শ্রেণীর মানুষ এই বাপদাদার দোহাই দিয়ে, পূর্বসূরীদের দোহাই দিয়ে তারা হককে মানতে পারে না, হক থেকে দূরে সরে যায়, হক থেকে তারা বিচ্যুত হয়ে যায়। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটাকে সবিস্তারে, বিশদভাবে, চমৎকারভাবে মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন মহান রব্বুল আলামিন আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মক্কার কাফিরদের একটা চিরাচরিত অভ্যাস, মারাত্মক অভ্যাসের কথা তুলে ধরেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, মক্কার কাফিরদেরকে যখন বলা হয়, তাআলাও তোমরা আসো, তাআলাও তোমরা প্রত্যাবর্তন করো, ইলা মা আনজালাল্লাহ, মহান রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, এবং আল্লাহর পক্ষ থেকে তার প্রেরিত দূত রাসূলের দিকে আসো।
কোরআন সুন্নাহর দিকে আসো, আল্লাহ প্রদত্ত শরীয়তের দিকে আসো, জীবন বিধানের দিকে আসো। যখন তাদেরকে এভাবে আহ্বান করা হয়, এভাবে তাদেরকে বলা হয়, তখন তারা প্রতি উত্তরে বলে, قالوا حسبنا ما وجدنا عليه آباءنا। তারা বলে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদের থেকে যেই ধর্ম আমরা পেয়েছি, যেই কুসংস্কার পেয়েছি, যেই কুফরি শিরকি আমরা পেয়েছি, ওই কুফরি শিরকের মধ্যে থাকাটাই আমাদের জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। রাসূলের বাণী, কোরআনের বাণী, হেদায়েতের বাণী, শরীয়তের বাণী তারা মেনে নিতে চায় না। বাপদাদাদের দোহাই দিয়ে, আমাদের বাপদাদারা যেটার মধ্যে ছিল, সঠিক যেই পথে ছিল, আমরা ওই পথেই থাক। আল্লাহ বলেন, আফসোস, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন, অথচ আওয়ালাউ কানা আবাউহুম, তাদের বাপদাদারা, তাদের পূর্বসূরীরা, লা ইয়ালামুনা শাইআ, হক বাতিল কিছুই জানতো না। সত্য কোনটা, বাতিল কোনটা, হক কোনটা, গোমরাহ কোনটা, হেদায়েতের পথ কোনটা, শয়তানের পথ কোনটা, এটা তারা বুঝতো না। লা ইয়ালামুনা, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান ছিল না। শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আল্লাহ বলেন তাদের কোনো হেদায়েত প্রাপ্ত ছিল না তারা। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ঠিক একই ক্যাটাগরি, একই সিস্টেম, আল্লাহ এই আয়াতে কারিমাটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে আল্লাহ উল্লেখ করেছে। সূরা বাকারার আরেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টাকে এভাবে উপস্থাপন করেছেন, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, যখন তাদেরকে আহ্বান করা হয়, যখন তাদেরকে ডাকা হয়, ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে তোমরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, যে হেদায়েত এসেছে আল্লাহর পক্ষ থেকে, ওই হেদায়েতের অনুসরণ করো। ক্বালু, তারা বলে, বাল নাত্তাবিউ, আমরা অনুসরণ করব, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদা থেকে আমরা যা পেয়েছি, যেই পথে আমরা এসেছি, যেই পথ ধরে আমরা আসি, সেই পথের আমরা অনুসরণ করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, একই কথা আল্লাহ এখানে বলেছেন। অথচ তাদের বাপদাদারা হেদায়েত সম্পর্কে, হক সম্পর্কে কিছুই জানতো না। তাদের একটাই কথা ছিল, একটাই তাদের উত্তর ছিল, যে আমাদের বাপদাদারা যেই পথের মধ্যে আছে, যেই ধর্মের মধ্যে আছে, যেই দ্বীনের মধ্যে আছে, আমরা এটার মধ্যেই থাকি। আরো অনেক আয়াতে কারিমে এখানে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আরাফের 28 নং আয়াতে বলেন, ওয়াইযা ফাআলু ফাহিশাতান ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়াল্লাহু আমারনা বিহা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা ঘটনা উঠিয়ে তুলেছেন। ঘটনাটি হলো, মক্কার কাফেররা তারা একটা যুক্তি দাঁড় করিয়েছে। কি যুক্তি? যে আমরা যে এত অপকর্ম করি, এত খারাপ কাজে আমরা লিপ্ত হই,
আমাদের এই গায়ের জামা দিয়ে, কাপড় দিয়ে আমরা বিভিন্ন অপকর্মে লিপ্ত হই। সুতরাং এই গায়ের জামা পরে, এই অপকর্মকৃত জামা দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করা ঠিক না। আল্লাহর ঘর তওয়াফ করা কি না? ঠিক না। তো তারা যুক্তি দাঁড় করে তারা করত কি? উলঙ্গ তওয়াফ করত। নাউজুবিল্লাহ। এত বড় একটা ইবাদত, আল্লাহর ঘর। চিন্তা করেছেন শয়তানের যুক্তি কোন জায়গায় গিয়ে ঠেকছে? যে আল্লাহর ঘর তারা তওয়াফ করবে, এত মহান একটা কাজ তারা করবে, কিন্তু ওই কাজ তারা উলঙ্গ হয়ে তারা তওয়াফ করবে। পুরুষরা দিনের বেলা তওয়াফ করত, আর নারীরা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ রাত্রে বেলা উলঙ্গ হয়ে তওয়াফ করত। আল্লাহ রাব্বুল আলামিন আর তারা বলতো কি? তারা বলতো, নবীজি যখন বলছে তোমরা এগুলা তো একেবারেই গর্হিত কাজ, সবচেয়ে ঘৃণতম একটা কাজ, তোমাদের বিবেক এত নষ্ট হয়ে গিয়েছে, এত এই পরিমাণ তোমরা গোমরা হয়ে গেছো, এতটুকু বুঝো না যে আল্লাহর ঘর তোমরা তওয়াফ করতেছো, উলঙ্গ হয়ে তওয়াফ করতেছো। তখন তারা বলতো কি? ওয়া ইযা ফাআলু ফাহিশাতান, যখন তারা অশ্লীল কাজে লিপ্ত হতো, ক্বালু ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলতো আমরা আমাদের বাপ দাদাকে এভাবে করতে দেখেছি। আর কি? ওয়াল্লাহু আমারানা বিহা, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। তারা বলতো আল্লাহ এভাবে তওয়াফ করতে আমাদেরকে আদেশ করেছে। চিন্তা করেছে কত বড় মারাত্মক, ডেঞ্জারাস, ভয়াবহ কথা তারা আল্লাহর নামে তারা বলত। অথচ আল্লাহ কি বলেন? হে নবী আপনি বলেন, কুল আপনি বলে দেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয় আল্লাহ কোন সময়ে কোন অবস্থাতেই কোন জাতিকে, কোন ব্যক্তিকে অশ্লীল কাজের আদেশ দেন না। লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। তারা তো এত ঘৃণ্য অপকর্মে লিপ্ত হয়েছে, এত মারাত্মক অপকর্মে লিপ্ত হয়েছে, এক অপকর্মে লিপ্ত হওয়ার পরে আবার এটাকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে, আরেক অপরাধে লিপ্ত হয়। আতাকুলুন, তারা কি বলে, আলাল্লাহ, আল্লাহর উপর, মা লা তা'লামুন, যে সম্পর্কে তারা জানেই না। কুল আমার রব্বি বিল কিসত, হে নবী আপনি বলে দেন আপনার রব আদেশ দিচ্ছেন, আমার রব্বি, আমার রব আদেশ দিচ্ছেন, বিল কিসত, ন্যায় ইনসাফের আদেশ দিচ্ছেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আর যখনই তোমরা তোমাদের রবকে ডাকবে, আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহর দিকে একনিষ্ঠভাবে অভিমুখী হওয়ার আদেশ দিচ্ছেন। আল্লাহ হক, ইনসাফ, ন্যায়, নিষ্ঠা, সততা, এগুলোর আদেশ দিচ্ছেন। কিন্তু তারা এতটা নির্বোধ, এতটা তাদের জ্ঞান শক্তি লোপ পেয়েছে, কুকর্মে লিপ্ত হতে 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 তারা কুকর্মে লিপ্ত হয়ে আবার এটাকে আল্লাহর নামে চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এই বিষয়টাকে এক এক ভাবে উপস্থাপন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা, ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
সারা পৃথিবীর সমস্ত উম্মত, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি, সমস্ত উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে চলে যাবে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। নবী বলেন ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি জান্নাত থেকে দূরে সরে যাবে যে আমাকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হে আল্লাহর রাসূল, আপনাকে কে অস্বীকার করে, কোন ব্যক্তি অস্বীকার করে? নবীজি পরিষ্কার বলেন, ইলা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে, আমার দ্বীনের অনুসরণ করবে, শরীয়তের অনুসরণ করবে, ইসলামের কথা মেনে চলবে, পরিপূর্ণ দ্বীন মোতাবেক চলবে, যদিও তার ওই কথা, দ্বীনের শরীয়তের কথাগুলো তার মন মতো হয় না, তার বাপদাদাদের মতো হয় না, কিন্তু সে মনের বিপরীত, বাপদাদাদের ধর্মের বিপরীত আমার এই শরীয়তকে মানবে, বুঝবে, চলবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা মানবে না, আমার বিরুদ্ধাচরণ করবে, আমার শরীয়তের উপর প্রশ্ন উত্থাপিত করবে, আমার শরীয়তকে তাদের মন মতো হলে মানবে, মন মতো হলে মানবে না, এমন ব্যক্তি সোজা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, একটা বিষয় বিস্তর আলোচনার বিষয়। এখানে আমি যে কথাটা বলি, আমাদের ধর্মে ওই, আমাদের সমাজের মধ্যে কুসংস্কার আছে, বিভিন্ন বেদাত, বিভিন্ন শিরিক, বিভিন্ন কুকর্ম অনেক আগ থেকে চলে আসছে পারিবারিক ভাবে। কিন্তু যখন কোরআন সুন্নাহ, ওলামায়ে কেরাম এটাকে গোমরাহ বলেন, স্পষ্ট বেদাত বলেন, তখন মানতে চায় না, বলে যে না, এটা তো আমাদের বাপদাদা করছে। মিলাদ কিয়াম, মাজার পূজা, এই ধরনের যত কুসংস্কার আছে তারা কিন্তু ছাড়তে চায় না, বলে আমার বাপদাদা করছে, 40 3 দিনা, হ্যাঁ, বাপদাদাদের নাম দিয়ে এগুলোকে তারা চালিয়ে নিয়ে যায়। এই জন্য আমাদের জেহেন এই জায়গাতে পরিষ্কার থাকতে হবে, এই জায়গাতে আমাদের ফিকির, আমাদের চিন্তা চেতনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখন কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর উপর কোনো কথা আসবে, তখন আমার মনের বিপরীত হলেও, আমার বাপদাদাদের কর্মের বিরুদ্ধে হলেও আমাকে এটাকে গ্রহণ করে নিতে হবে। এই জন্য কই বলেন, रह गया उसमें हजारो है बिलाली न रही, रह गया उसमें हजारो है बिलाली न रही, फलसफा रह गया है तलकीन गजाली न रही, वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और हम जलीलों खार होते हैं तारिके कुरान होकर। আমরা শান্তি পাই না, মনের মধ্যে তৃপ্তি পাই না, আনন্দ পাই না, কারণ হলো আমরা কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে আমরা মানি না। সবচেয়ে বড় সমস্যা এখানে। একটা মৌলিক কথা বলি, যে যেই পরিমাণ কোরআন সুন্নাহর ফলো করবে, যে যেই পরিমাণ শরীয়ত অনুযায়ী চলবে, সে ওই পরিমাণ আল্লাহর পক্ষ থেকে ঐশী আরাম, আয়েশ, আনন্দ অনুভব করবে। আর যে যেই পরিমাণ কোরআন সুন্নাহ শরীয়তের ব্যাপারে কঠোর হবে, সে আল্লাহ প্রদত্ত ওই পরিমাণ আল্লাহর কাছে প্রতিদান পাবে। আজকে দেখেন, আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু আজকে আমরা কোরআন সুন্নাহকে পরিপূর্ণ অনুসরণ করি। আজকে হিন্দুরা
তাদের ধর্মকে কিভাবে পালন করে আপনি চিন্তা করেন, কত কঠিন ভাবে পালন করে, কত জাঁকজমকপূর্ণ করে পালন করে। এবং ওদের সমিতি আছে, আপনারা হয়তো জানেন, 12 মাসে 13 পূজা তারা পালন করে। এই পূজাগুলাকে জাঁকজমকপূর্ণ করার জন্য তাদের সমিতি আছে। প্রত্যেক সাপ্তাহিক, মাসিক তাদের একটা টাকা ওখানে তারা দেয়। তারপর ইহুদিরা, খ্রিস্টানরা, এক একটা জাতি তারা তাদের ধর্মকে কতটা কঠিন করে পালন করে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে, সত্য ধর্মের অনুসারী হয়ে, শ্রেষ্ঠ ধর্ম আমরা পেয়েও আজকে আমরা আমাদের ইসলামকে ওইভাবে আমরা স্টাডি করি না, ওইভাবে জানিও না, মানিও না। আর এটা মনে রাখবেন, যে জাতি তাদের ধর্মকে কঠিনভাবে পালন করবে সেই জাতির বিজয় দ্রুত হবে। আজকে আমরা ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে ব্যক্তিগতভাবে কিছুটা পালনীয় আমরা মনে করি, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দ্বীন, শরীয়ত, ইসলাম প্রতিষ্ঠিত করা যে ফরজ, এটাকে আজকে আমাদের জেহেন থেকে আমরা দূরে সরিয়ে দিই। এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমরা ইসলামকে, দ্বীনকে, শরীয়তকে পুরা পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।